বন্ধুরা, আপনারা বিভিন্ন রাশিফল দেখেছেন এবং শুনেছেন, কিন্তু আপনারা কি চীনা রাশিফল দেখেছেন বা শুনেছেন? তো চলুন আজকে চীনা রাশিফল অনুযায়ী আপনার, আমার এবং আমাদের সকলের ভাগ্যটা একটু জেনে নেওয়া যাক। 2025 সাল সাপের বছর। চীনা রাশিফল যা ইঙ্গিত দিচ্ছে তা জানলে আপনি চমকে যাবেন। বন্ধুরা, নতুন বছর 2025 শুরু হয়ে গিয়েছে। এই বছর চীনা জ্যোতিষশাস্ত্র অনুসারে এটা হলো সাপের বছর। আপনি কি জানেন আপনার রাশিফল কি ইঙ্গিত দিচ্ছে? এই বছরটি কেমন যাবে? আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে? চলুন চীনা রাশিফলের দৃষ্টিকোণ থেকে এই বিষয়টি বিশ্লেষণ করি। চীনা রাশিফলে 12টি পশুর উপর ভিত্তি করে গঠিত এবং প্রতিটি বছর একটি নির্দিষ্ট পশুর সঙ্গে যুক্ত। 2025 সাল সাপ রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ একটি বছর হতে চলেছে। জন্মসাল অনুযায়ী আপনি নিজেও জেনে নিতে পারেন আপনার রাশি কি এবং এই বছর আপনার জন্য কি বার্তা বহন করছে। নাম্বার 1, সাপ রাশি। বড় পরিবর্তনের বছর এটি। জন্মসাল 1929, 1941, 1953, 1965, 1977, 1989, 2001, 2013 এবং 2025। কেমন যাবে এই বছর সাপ রাশির জাতক জাতিকাদের জন্য? 2025 সাল সাপ রাশির জাতক জাতিকাদের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। পারিবারিক জীবন, বিয়ে, সন্তান বা সম্পত্তি কেনার মতো গুরুত্বপূর্ণ ঘটনার ইঙ্গিত রয়েছে। পেশাগত উন্নতি, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সঠিক পরিকল্পনা করুন। আর্থিক দিক, এই বছর কিছু বড় বিনিয়োগের সুযোগ আসতে পারে, তবে খরচের ক্ষেত্রে আপনি একটু সতর্ক থাকুন। আধ্যাত্মিক উন্নতি, মানসিক শান্তি এবং আত্ম উন্নয়নের দিক থেকে এটি ইতিবাচক বছর হতে পারে। অন্য রাশির জাতক জাতিকাদের জন্য কি বলছে চীনা রাশিফল? নাম্বার 2, ঘোড়া রাশি। জন্মসাল 1930, 1942, 1954, 1966, 1978, 1990, 2002 এবং 2014। 2025 সালের ইঙ্গিত। ঘোড়া রাশির জাতক জাতিকাদের জন্য এটি কেরিয়ার এবং শিক্ষা অর্জনের বিশেষ সময়। গুরুত্বপূর্ণ প্রকল্পে সাফল্যের সম্ভাবনা রয়েছে প্রবলভাবে। নাম্বার 3, ভেড়া রাশি। জন্মসাল 1931, 1943, 1955, 1967, 1979, 1991, 2003 এবং 2015। বার্তা কি? অর্থনৈতিকভাবে এটি একটি শুভ বছর। নতুন আয়ের উৎসের সন্ধান পাবেন। পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে। এরপর বানর রাশি। জন্মসাল 1932, 1944, 1956, 1968, 1980, 1992, 2004 এবং 2016। প্রবণতা কি রয়েছে? ব্যক্তিগত জীবনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে। সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে দায়িত্বশীল আচরণ করুন। মরগ রাশি। জন্মসাল 1933, 1945, 1957, 1969, 1981, 1993, 2005 এবং 2017। 2025 সালের বার্তা। আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে, তবে স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে আপনাকে। সম্পর্কেও সতর্কতার প্রয়োজন। এরপর কুকুর রাশি। জন্মসাল 1934, 1946, 1958, 1970, 1982, 1994, 2006 এবং 2018। এই বছর প্রেমের জন্য বিশেষ সঙ্গী খুঁজে পেতে পারেন। যারা সম্পর্কে আছেন তাদের জন্য সম্পর্ক আরো গভীর হবে। এরপর ইঁদুর রাশি। জন্মসাল 1936, 1948, 1960, 1972, 1984, 1996, 2008 এবং 2020। উন্নতির বার্তা। কর্মক্ষেত্রে সাফল্য আসবে। আর্থিক দিক দিয়ে বছরের শেষ ভাগে উন্নতির সম্ভাবনা প্রবল রয়েছে। খরগোশ রাশি। জন্মসাল 1939, 1951, 1963, 1975, 1987, 1999, 2011 এবং 2023। কর্মক্ষেত্রের উন্নতি। নতুন কাজের সুযোগ আসতে পারে, তবে পরিবার ও পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি। এরপর ড্রাগন রাশি।
জন্মসাল 1940, 1952, 1964, 1976, 1988, 2000, 2012 এবং 2024। ইতিবাচক পরিবর্তন কি কি রয়েছে? প্রেম এবং অর্থনৈতিক দিক থেকে এটি অত্যন্ত শুভ বছর। কেন শুভ বছর সেটাই বলি আপনাদের। নাম্বার 1, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সঠিক পরিকল্পনা করুন। নাম্বার 2, মানসিক ও শারীরিক স্বাস্থ্যের দিকে নজর দিন। নাম্বার 3, সম্পর্কের ক্ষেত্রে সংযমী এবং সংবেদনশীল আচরণ করুন। নাম্বার 4, আত্ম উন্নয়নের জন্য সময় বের করুন। বন্ধুরা, 2025 সাল চীনা রাশিফল অনুযায়ী বিভিন্ন জাতক জাতিকাদের জন্য পরিবর্তন এবং সম্ভাবনার বার্তা বহন করছে। সাপের বছর হিসেবে এটি সাপ রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। তবে যে কোনো পরিস্থিতিতে আপনার প্রচেষ্টা এবং ধৈর্যই সাফল্যের চাবিকাঠি। বন্ধুরা, আপনার রাশিফল এই চীনা রাশিফলের সঙ্গে কি মিল থাকতে পারে? যদি থাকে তার নিচে অবশ্যই কমেন্ট করে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।